সাবধানে গাড়ি চালান, নিজে বাঁচুন, অপরকে বাঁচান। দ্রুত গাড়ি চালিয়ে না ফেরার দেশে পাড়ি দেওয়ার চেয়ে আস্তে গাড়ি চালিয়ে নিজ বাড়িতে ফেরাই ভালো। এরূপ সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে পদযাত্রা করা হয় স্থানীয় বাজার, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায়। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং বিভিন্ন থানার পক্ষ থেকে প্রতিনিয়ত সেফ ড্রাইভ, সেফ লাইফ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। তবুও যেন এক শ্রেণীর চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে, যার জেরেই ঘটছে দুর্ঘটনা। সেই সমস্ত ঘটনার কথা সামনে রেখে সাধারণ মানুষদের সচেতন করতে এদিন বৃহস্পতিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রসোল থানার আয়োজনে ও দুবরাজপুর ট্রাফিক গার্ডের সহযোগিতায় ট্যাবলো সহকারে মাইকিং করে গাড়ির চালক ও পথ চলতি মানুষদের সচেতন করা হয়। প্রচার করা হয় মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, মোটরসাইকেলে দুজনের বেশি চাপবেন না, গাড়ি চালানোর সময় হেডফোন ব্যবহার করবেন না, জনবহুল এলাকায় দ্রুত বেগে গাড়ি চালাবেন না, ট্রাফিক আইন মেনে চলুন ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেন। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির অগ্রভাগে ছিলেন খয়রসোল থানার এসআই শান্তনু কুমার মণ্ডল, পিএসআই অমূল্য মণ্ডল, এএসআই মোহাম্মদ জাকির হোসেন, দুবরাজপুর ট্রাফিক গার্ডের এএসআই বিপিন চন্দ্র ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়াররা। স্কুল, কলেজ এবং হসপিটাল সাবধানে গাড়ি চালাতে হবে এবং সেসব এলাকায় গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালাতে হবে এবং গাড়ি চালাবার সময় ধ্যান রাখতে হবে হেডফোন এবং ফোন ব্যবহার করে গাড়ি চালাবেন না। পোস্টাল দিতে হবে। একটা সেফ লাইফ সেফ ড্রাইভের পথ র্যালির উদ্যোগ নেওয়া হয়েছে জনসাধারণকে সচেতনা বাড়ানোর জন্য, যাতে গাড়ি এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো মানুষকে গাড়ি চালানো নিয়ে সাবধান করা। বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট করে গাড়ি চালাবে এবং দুজনের বেশি বাইকে চাপবেন না। এবং দুবরাজপুর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে খয়রসোল বাজার এলাকায় একটা সেফ ড্রাইভ সেফ লাইফের পথ র্যালি উদ্যোগ নেওয়া হয়েছে মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য। তার কারণ আজকাল যেভাবে রাস্তাঘাটে যানবাহন বেড়ে গেছে তাতে গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালাতে হবে। স্কুল, কলেজ এবং হসপিটাল সাবধানে গাড়ি চালাতে হবে এবং সেসব এলাকায় গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালাতে হবে এবং গাড়ি চালাবার সময় ধ্যান রাখতে হবে হেডফোন এবং ফোন ব্যবহার করে গাড়ি চালাবেন না। একটা কথা বলা যে সমস্ত এখন ছোট বাচ্চারা যেমন 16-17 বছরের ছেলেগুলো যে বাইক চালাচ্ছে আর যেভাবে দাঁড় করিয়ে রাখছে, আমার মনে হয় সেফ ড্রাইভ সেফ লাইফ খুব দরকার। কারণ হচ্ছে হেলমেট না নিয়ে গাড়ি চালানো বেপরোয়া খুব খারাপ। অ্যাক্সিডেন্টমুখী সব জায়গাতে সম্মুখীন হচ্ছে, মা বাবার দুঃখ কষ্টের একটা দাঁড়াচ্ছে রাস্তা, এই আর কি। হ্যাঁ, আর বলতে চাই যে সবাই যেন কানে হেডফোন বা ফোন লাগিয়ে না রাস্তায় যাওয়া ভালো, আর আপনার মানে ট্রাফিকের আইনটাকে মেনে নেওয়াই ভালো। নন্দন চৌধুরী, বাড়ি খয়রসোল।